ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রশ্নে নতুন করে সরব হয়েছে রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গন। ভারতের একটি সংসদীয় কমিটিতে শেখ হাসিনার অবস্থান এবং বাংলাদেশ সরকারের প্রত্যাবর্তন অনুরোধ সংক্রান্ত বিষয়ে পর্যালোচনার সিদ্ধান্তের খবর সামনে আসার পরে বিষয়টি দুই দেশের সম্পর্কের আলোচিত ইস্যুতে পরিণত হয়েছে। বাংলাদেশ সরকার এর আগে আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়ে ভারতের কাছে অনুরোধ জানায়, তবে সেই অনুরোধের বিষয়ে ভারতের পক্ষ থেকে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ করা হয়নি। এদিকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ ইতিমধ্যেই গ্রহণ করা হয়েছে বলে জানান আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। শেখ হাসিনাকে দেশে ফিরলে প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি। আন্তর্জাতিক আইনে কোনো ব্যক্তিকে এক দেশ থেকে অন্য দেশে ফেরত পাঠানোর ক্ষেত্রে সাধারণত দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি, সংশ্লিষ্ট দেশের অভ্যন্তরীণ আইন এবং কূটনৈতিক সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি শুধুমাত্র আইনি নয়, এটি বাংলাদেশ ভারত সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক ইস্যুতেও পরিণত হয়েছে। ভারতের সংসদীয় পর্যায়ে বিষয়টি আলোচনায় আসা এবং বাংলাদেশ সরকারের পুনরায় আইনগত অবস্থান স্পষ্ট করার ফলে আগামী দিনে এই ইস্যুতে দুই দেশের আনুষ্ঠানিক যোগাযোগ আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে ভারত সরকারের আনুষ্ঠানিক অবস্থান এবং বিদ্যমান কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ার উপর। ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রশ্নে সরকার বলেছে তারা আইনগত ও কূটনৈতিক সব ধরনের প্রক্রিয়ায় অনুসরণ করছে। অন্যদিকে ভারতের আনুষ্ঠানিক সিদ্ধান্ত এখনও প্রকাশ না হওয়ায় প্রত্যর্পণ ইস্যু কোন দিকে এগোবে তা নিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা। দুই দেশের কূটনৈতিক যোগাযোগের পরবর্তী অগ্রগতির দিকেই এখন নজর সংশ্লিষ্ট সকলের। রিয়াদ খান, আয়না টেলিভিশন।